আচ্ছা, এখানে আজকে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি মূলত হচ্ছে আমি প্রথমে যে টপিকসটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো। ক্যাম্পেইন অবজেক্টিভের নোটটা আমি কোনো একটা কারণে আমি এখানে অ্যাড করতে পারিনি। ক্যাম্পেইন অবজেক্টিভের নোটটা খুবই শর্ট, সে নোটটা আমি হচ্ছে আজকে বা কালকের মধ্যে আমি অ্যাড করে দিব। হ্যাঁ, আজকে বা কালকের মধ্যে অ্যাড করে আমি করে দিব। ওইটা নিয়ে আশা করি সমস্যা হবে না আপনাদের। হ্যাঁ, আর এটা তো পূর্ণাঙ্গ নোট আছেই। তো আমরা সর্বপ্রথম আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে কথা বলবো, তারপর আমরা কিছু আমাদের ফেসবুক মেটা বিজনেস সুইটের কিছু টুলস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভের দিকে যাই। আচ্ছা, একটু কেউ একজন বলেন তো যে আসলে ক্যাম্পেইনটা মূলত কি, এটা কেউ একজন বলতে পারবেন? আমরা বিগত ক্যাম্পেইন সম্পর্কে বেসিক যে ক্লাসগুলো এগুলো অলরেডি করে ফেলছে বা আমরা অলরেডি বোধহয় জানার কথা, তারপরও আপনারা একটু বলেন যে আসলে যদি জানা না থাকে তাহলে জেনে নেব, সমস্যা নাই। আপনাদের কারো ক্যাম্পেইন মূলত কি এই সম্পর্কে একটু শর্টে বলুন তো দেখি। আসলে আমার মানে জানা মতো যতটুকু আছে যে ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে আমাদের যে কোনো একটা প্রোডাক্ট হোক বা আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি, তা আমাদের একটা অডিয়েন্সের কাছে যে আমরা ওই সেট করতে পারবো কি কোন কোন অডিয়েন্সের কাছে বা কে কার কার কাছে আমরা পাঠাতে পারবো, এরকম টাইপের কিছু আর কি। এতটুকু ধারণা আছে এরকম। আচ্ছা, সালমা সালমা বলেন তো আসলে কি, আসলে আপনি ক্যাম্পেইন বলতে কি বুঝেন? ক্যাম্পেইন বলতে আমরা ক্যাম্পেইন হলো বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, আপনারা যারা কথা ইয়ারা ক্যাম্পেইন বিষয়ে আমি কথা বলছিলাম, তো ক্যাম্পেইনের কথাগুলো আপনাদের মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি আইডিয়া আপনাদের আছে। তারপর আমি একটু বলে নেই আপনাদেরকে। আপনারা কাইন্ডলি আমি যেই ক্লাসগুলো করাই আপনারা চেষ্টা করবেন এই ক্লাসগুলো একাধিকবার শোনার জন্য। আই রিপিট যে এই ক্লাসগুলো বারবার শুনবেন, মিনিমাম 2বার শুনবেন। ঠিক আছে? কারণ হচ্ছে আমি অনেক কথাই ক্লাসে বলে দিব। ঠিক আছে? এই কথাগুলোই কিন্তু আমি প্রশ্ন পরবর্তীতে করে থাকি। তো আপনারা হচ্ছে যদি একটু মনোযোগ দেন, ঠিক আছে, এটা খুব কঠিন কিছু না। আর আপনারা যদি মনোযোগহীন হয়ে যান তাহলে আসলে আপনাদের কাছে কঠিনই মনে হবে। ঠিক আছে? তো সবার কাছে মানে আন্তরিকভাবে অনুরোধ, প্লিজ আমার কথাগুলো হয় নোট করেন, তা না হলে হচ্ছে আপনারা রেকর্ডিংগুলো শুনেন, যেটাই করেন বাট আত্মস্থ করেন। হ্যাঁ, এটা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আসলে ক্যাম্পেইনটা কি। ক্যাম্পেইনটা খুব সহজভাবে বলতে গেলে আমাদের ক্যাম্পেইনটা জাস্ট একটা মাধ্যম। সহজভাবে ক্যাম্পেইনটা একটা মাধ্যম মাত্র, একটা মাধ্যম। এই মাধ্যমটা কি করে? এই মাধ্যমটা দুইটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, জাস্ট দুইটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। যে কথাগুলো বলছিলাম যে আমরা পৃথিবীতে দুইটা জিনিসকে সেল করতে পারি, এক হচ্ছে আমাদের দক্ষতা, দুই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো ক্যাম্পেইনের কাজ হচ্ছে এটা, যে সে একটা জাস্ট একটা মাধ্যম, অ্যাজ লাইক এ পিওন। ঠিক আছে? যে চিঠি পৌঁছে দেয় এরকম পিওনের মতো। সে হচ্ছে কি করে, একে জাস্ট আপনার টুলস হিসেবে চিন্তা করবেন। ফেসবুক ক্যাম্পেইনকে অ্যাজ লাইক এ টুলস হিসেবে চিন্তা করবেন। তো হচ্ছে যেটা বলছেন, তো সে কি আপনার যেহেতু বলছিলাম যে দুইটা জিনিস পৃথিবীতে সেল হয়, একটা হচ্ছে আপনার দক্ষতা, আর একটা হচ্ছে আপনার প্রোডাক্ট। তো আপনি আপনার প্রোডাক্ট এবং দক্ষতাকে যার মাধ্যমে, অর্থাৎ ক্যাম্পেইনের মাধ্যমে, ঠিক আছে, যার মাধ্যমে বা ক্যাম্পেইনের মাধ্যমে, যার মাধ্যম বলতে ক্যাম্পেইনের মাধ্যমে আপনি সকলের সামনে বা ওয়ার্ল্ডের সামনে বা আপনার, সরি আপনি ওয়ার্ল্ডের সামনে বললে ভুল হবে, আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে আপনি রিপ্রেজেন্ট করছেন, এইটাকেই বলা হচ্ছে ক্যাম্পেইন। ঠিক আছে? আর আপনারা চাইলে এই ক্যাম্পেইন কাকে বলে এই সম্পর্কে আরও অনেক কিছু আপনারা লিখলে, গুগলে লিখলে বা চ্যাট জিপিটিকে লিখলে অনেক কিছুই পাবেন। হয়তো বা তারা বিষয়টা একটু কমপ্লেক্সভাবে বলতে পারে, আমি জাস্ট খালি আপনাদেরকে বোঝার সাথে সহজভাবে বলতাম। বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে নাকি এখানে কোনো মানে জটিলতা আছে? জি না স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এবারে প্রসঙ্গে আসি। তাহলে আমরা কি করছি, আমরা ক্যাম্পেইনে আমরা হচ্ছে আমাদের হচ্ছে যে প্রোডাক্টটা আছে বা আমাদের যে
হচ্ছে দক্ষতাটা আছে, সেই দক্ষতাটাকে আমরা সেল করব আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে একটা বিষয় খেয়াল করে শুনেন, যে আমি যখন কথাটা বললাম যে একটা হচ্ছে ক্যাম্পেইন, এটা কি একটা মাধ্যম। আচ্ছা, এই মাধ্যমে আমি কি করতেছি, এই মাধ্যমে হচ্ছে আমি দুইটা জিনিসকে সেলস করতেছি, দুইটা জিনিসকে। এখন দুইটা জিনিসকে, আমার কথার মধ্যে এটা খেয়াল করেন, দুইটা জিনিসকে আমি সেলস করছি। সেলস মানে কি? সেলসটা আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য, তাই না? দুইটা জিনিসকে আমি সেলস করতেছি। আমি যখন কথাটা বললাম যে আমি দুইটা জিনিসকে সেলস করছি, তার মানে আমি দুইটা জিনিসকে সেলস করছি, মানে আমার লক্ষ্য উদ্দেশ্যটা কি হলো? তাহলে উদ্দেশ্যটা হলো আমি দুইটা জিনিসকে আমি বিক্রি করব। ঠিক আছে? আপনি নর্মালি চিন্তা করেন যে যখন এজ লাইক এ প্র্যাকটিক্যাল লাইফ থেকে দেখেন আপনি, যে যখন আপনি কাউকে কি করবেন, আপনি যখন কাউকে দেখলেন বাসায়, আপনার বাসায় আপনাদের বাবা আছে, আপনাদের ভাই আছে, তো যখন আপনারা দেখেন যে আপনার বাবা বা আপনার ভাই পাঞ্জাবি পরছে বা সে যখন উজু করছে, তখন কিন্তু আপনারা বুঝে যান, এখানে বোঝার বাকি থাকে না, তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মসজিদে যাওয়া বা নামাজ পড়া। ঠিক আছে? তো তার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মসজিদে যাওয়া বা নামাজ পড়া। তো এইখানে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, এবং দেখবেন যে আপনি আপনার লাইফেও কোনো রকম একটা এইম আছে বা একটা টার্গেট আছে। ঠিক আছে? তো এইখানে এইটা হচ্ছে মূল বিষয়, আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে ক্যাম্পেইন অবজেক্টিভ বলতে বিষয়টা বোঝাচ্ছে যে আমি যে ক্যাম্পেইনটা হচ্ছে অর্থাৎ এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আমি আমার প্রোডাক্ট বা দক্ষতাকে সেল করব। আর অবজেক্টিভ, এই দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডকে একটু খেয়াল করে, দুইটা ওয়ার্ডকে যদি আমরা একটু ভেঙে বলি, ক্যাম্পেইন, অবজেক্টিভ। ক্যাম্পেইনটা তাহলে কি হলো? এই দুইটা যদিও একই ওয়ার্ড, মানে দুইটা ওয়ার্ড একটা সেন্টেন্স ধরেন, বাট বিষয়টা হচ্ছে দুইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিসকে কম্পাইল করে। হ্যাঁ, এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিসকে কম্পাইলিং করে। হ্যাঁ, এই যে এই দুইটা জিনিস কি হয়, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে? এই দুইটা জিনিস। তো ক্যাম্পেইন হচ্ছে তাহলে কি হলো? ক্যাম্পেইন হচ্ছে এমন একটা মাধ্যম, যে মাধ্যমে কি হচ্ছে, আমি আমার কোনো একটা লক্ষ্য, আমি আমার কোনো একটা পণ্য বা আমি আমার কোনো একটা দক্ষতাকে আমি সেল করছি, এটা সেই মাধ্যম। এবং অবজেক্টিভ হচ্ছে যে আমি আসলে কি সেল করছি। আমি এখানে আবার একটু রিপিট করছি, যে ক্যাম্পেইনে কি করছি, একটা মাধ্যম, যে মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে? কি রিপ্রেজেন্ট করছি? যে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে। টার্গেটেড অডিয়েন্স বলতে কি বোঝায়? টার্গেটেড অডিয়েন্স বলতে বোঝায় যে নির্দিষ্ট সংখ্যক, বা আমার এইম করা বা আমার টার্গেট করা কিছু ব্যক্তি, আমার টার্গেট করা কিছু মানুষ, বা আমার টার্গেট করা কিছু জনসমষ্টি। ঠিক আছে? হ্যাঁ, যাদের কাছে আমি আমার প্রোডাক্টকে বা আমি আমার দক্ষতাকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। তাহলে এখানে কিন্তু কথাটা কি ক্লিয়ার হয়ে গেল না? ক্যাম্পেইন, তাহলে ক্যাম্পেইন ইকুয়াল টু কি আসতেছে? ক্যাম্পেইন ইকুয়াল টু বিষয়টা আসতেছে তাহলে যে এখানে দুইটা জিনিস তাহলে অ্যাড হলো। এক হচ্ছে আচ্ছা, এক হচ্ছে আমার হচ্ছে প্রোডাক্ট অর স্কিল। ঠিক আছে? প্রোডাক্ট অর স্কিল। আর দ্বিতীয়ত হচ্ছে এর সাথে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। আমরা কি টার্গেটেড অডিয়েন্সটা বুঝতে পারছি? জি স্যার। টার্গেটেড অডিয়েন্স বলতে খুব সিম্পলি আমার টার্গেট করা কিছু ব্যক্তি, যাদের কাছে আমি আমার পণ্যকে বা আমি আমার দক্ষতাকে আমি পৌঁছে দিতে চাই। ঠিক আছে? আমি আমার দক্ষতাকে চাচ্ছি না আপাতত এই মুহূর্তে আমি আমেরিকা পৌঁছাতে, আমি এই মুহূর্তে আপাতত চাচ্ছি আমার দক্ষতাকে আমি হোমনা পর্যন্ত রাখতে, আমি আপাতত এই মুহূর্তে চাচ্ছি না আমার দক্ষতা শুধুমাত্র দুলালপুর পর্যন্তই থাকুক, বা আমি এই মুহূর্তে শুধু চাচ্ছি আমার দক্ষতা শুধুমাত্র কুমিল্লা জেলা কেন্দ্রিকে থাকুক। ঠিক আছে? যখন আমি কুমিল্লা জেলা কেন্দ্রিক বলে ফেললাম, তখন এরা কি হয়ে গেল? একটা নির্দিষ্ট জনসমষ্টি হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা ক্যাম্পেইন বলতে কি বুঝলাম? ক্যাম্পেইনে দুইটা জিনিস জড়িত থাকে, একটা থাকে প্রোডাক্ট আর স্কিল, আর দ্বিতীয়ত হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা, আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে অবজেক্টিভ বলতে বোঝাচ্ছে এখানে লক্ষ্য বা উদ্দেশ্য। যে কথাটা আমি বললাম যে আমি দুইটা প্রোডাক্টকে আমি আমার প্রোডাক্টকে বা আমি আমার স্কিলকে আমি কি করতে চাচ্ছি? সেল করতে চাচ্ছি, বিক্রি করতে চাই। বিক্রি
কথাটা ভালো মতো খেয়াল করেন, বিক্রি করতে চাই, ঠিক আছে, সেলস, বিক্রি করতে চাই, এটা আমার উদ্দেশ্য বা এটা আমার লক্ষ্য। হতে পারে আমার সেলস না হয়ে আমি আমার পণ্যটাকে বিক্রি করতে চাই না, আমি আমার পণ্যটাকে এই মুহূর্তে চাই যে আমার পণ্যটাকে সবাই চিনুক, সবাই অ্যাওয়ার হোক, সবাই চিনুক, সবাই জানুক, আমার প্রোডাক্টকে সবাই জানুক, চিনুক। অথবা আমি এটাও চাইতে পারি যে আমার প্রোডাক্ট, আমার যে প্রোডাক্ট বা আমার যে সার্ভিসটা আছে সেখানে সবাই সেইটা সম্পর্কে সবাই জানতে আসুক, সবাই কি করতে আসুক, জানতে আসুক, জানতে আসুক। ঠিক আছে, এইটা হচ্ছে কি তাহলে আমার লক্ষ্য বা উদ্দেশ্য। আমরা কি এই এতটুকু কি আমরা বুঝতে পারছি? যতটুকু বললাম জি, এতটুকু আমরা কি বুঝতে জি পারছি? স্যার। প্লিজ কারো কোনো কনফিউশন থাকলে এখন ক্লিয়ার করেন, কারো কোনো কনফিউশন প্রশ্ন করেন, আমি প্রশ্ন উত্তর দিতে মানে সদা প্রস্তুত আছি, বলেন আপনারা কোন প্রশ্ন আছে? মানে স্যার ট্রাফিক মানে কি এটাই, মানে সে আমার ব্র্যান্ড সম্পর্কে জানতেছে বা আমার ব্র্যান্ড সম্পর্কে আগ্রহী, আচ্ছা, এই জিনিসটা কি ট্রাফিক? এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, ঠিক আছে, এটা প্রশ্নের দরকার নেই। অ্যাওয়ারনেস তো বুঝতে পারছি না, আমার আমার প্রোডাক্ট সম্পর্কে জানুক, ঠিক আছে। জি এইটা। জি। আর কোনো এই সব এতটুকু পর্যন্ত আর কোনো প্রশ্ন? আচ্ছা, খুবই ভালো, ঠিক আছে। এইবার আমরা প্রসঙ্গত জায়গায় চলে যাই। তাহলে আমরা এবার কোথায় যাব? আমরা এবার চলে যাব ক্যাম্পেইনে, ঠিক আছে। আমরা ক্যাম্পেইনে যেখানে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এইটা এই মুহূর্তে আমাদেরকে না বুঝলেও চলবে, এই মুহূর্তে না বুঝলেও চলবে। আমরা কোথায় যাচ্ছি, অ্যাড ম্যানেজারে যাচ্ছি, অ্যাড ম্যানেজার কি এখন বুঝতে হবে না। আমরা মেইন যেটা যেতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ এই অবজেক্টিভ, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত, আমরা সেখানে যেতে যাচ্ছি, ঠিক আছে। ক্যাম্পেইন যেহেতু আমরা বুঝতে পারছি যে এটা একটা মাধ্যম, যে মাধ্যমে কি হয়, আমার পছন্দ করা কিছু অডিয়েন্স আছে, যাদের কাছে আমি আমার প্রোডাক্ট বা আমার স্কিলকে আমি কি করব, সেল করব বা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। একটা মাধ্যমের, একটা ক্যাম্পেইন মানে একটা মাধ্যম দিয়ে, ঠিক আছে, একটা মাধ্যম দিয়ে এই ক্যাম্পেইন বিষয়টা আমরা জেনে গেলাম। দ্বিতীয়ত এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অবজেক্টিভ, যে আসলে আমার লক্ষ্য কি হওয়া উচিত, কোন সময় আমার লক্ষ্য কি হওয়া উচিত, ঠিক আছে, এই বিষয়টা একটু জানবো। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোনো মাথা ঘামাতে হবে না, টেনশন নেওয়ার কিছু নাই। এই জিনিসগুলো এখানে যা যা আছে আমরা সব বুঝে যাবো একটা সময়, আমাদের ক্লাস সামনে আছে, এগুলো আমরা সব বুঝে যাবো, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, মাথা ঘামাইতে হবে না, ঠিক আছে। আমি যতটুকু মাথা ঘামাতে বলি এতটুকু মাথা ঘামান, যতটুকু আমি দেখতে বলি ঠিক ততটুকুই দেখবেন, এর বেশি আপাতত দেখতে হবে না। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে। আমরা এই পয়েন্ট অফ ভিউতে আজকে কিছু কথা বলবো, তারপর আমরা পরবর্তী টপিকসে যাব। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা একটা ক্যাম্পেইনে আসছি, ঠিক আছে। এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তার মানে কি, চুজ আপনি কি করেন, পছন্দ করেন, এ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন। ক্যাম্পেইন বলতে কি বললাম, ক্যাম্পেইন বলতে বললাম কি আপনি একটা মাধ্যম, আপনি একটা মাধ্যম। আচ্ছা, আপনি আপনার একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন তো, যে মনে করেন যে আপনাকে কি করা হলো, সাপোজ আপনাকে একটা রোবট দেওয়া হলো, এই ক্যাম্পেইনটা হচ্ছে একটা রোবট ধরে নেন, ঠিক আছে। আপনাকে একটা রোবট দেওয়া হলো, তো এই রোবটের মধ্যে সে ঘরের সার্বিক সকল প্রকার কাজ করার মতো তার কর্মদক্ষতা তার মধ্যে আছে, সে সবকিছু করতে পারে, সে রান্না করতে পারে, সে খেলা খেলতে পারে, সে হচ্ছে কি বলে, সে ঘরদোর পরিষ্কার করতে পারে, সে হচ্ছে কাটাকুটি করতে পারে, সে সবকিছু করতে পারে। একটা ঘরের যাবতীয় যা যা লাগে এই সবকিছু হচ্ছে এই সবকিছু সে রোবটটা করতে পারে। তাহলে আপনারা এক মুহূর্তের জন্য ধরে নেন এই ক্যাম্পেইনটা হচ্ছে ওই রোবট। কথাটা একটু ভালো মতো একটু খেয়াল করবেন, ঠিক আছে। তাহলে কি বলতেছে কথাটা আরেকবার একটু চিন্তা করি, চুজ এ ক্যাম্পেইন। তার মানে চুজ এ ক্যাম্পেইন মানে তুমি একটা রোবটকে চিন্তা করো, তুমি একটা রোবটকে চয়েস করে নাও, ঠিক আছে, একটা রোবটকে চয়েস করো। এবার কি বলতেছে, তারপরে কথা বলছে অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে বোঝাচ্ছে যে তুমি এই যে রোবটটাকে তুমি নিবা, এই রোবটটাকে ভাই তুমি কোন কাজে লাগাবা, ঠিক আছে, এই রোবটটাকে তুমি কোন কাজে লাগাবা, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, তুমি কি এই রোবটকে দিয়ে কি তুমি বাজার করাবা, বা তুমি কি এই রোবটকে দিয়ে কি তুমি হচ্ছে রান্না করাবা, বা তুমি কি এই রোবটকে দিয়ে কি তুমি হচ্ছে বাহিরের কাজ করাবা, এইটা হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে। তো এইখানে এই জিনিসটাকে বলা হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা এই সব বিষয়ে এখন কিছু
কিছু বোঝার দরকার নাই, আমি এই জন্য বলছি এগুলোর দিকে আপাতত নজর দিতে হবে না, এগুলো আমাদের ক্লাস আছে, পরবর্তী ক্লাস আমরা জেনে যাবো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আচ্ছা প্রসঙ্গে আসে, তাহলে কি আসছে বলতেছে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তাহলে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ, তাহলে আপনি কি করছেন, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে এখানে চুজ করে নেন, আপনি কেন এই রোবটটাকে নিচ্ছেন, কোন কাজে লাগাবেন, ঠিক আছে। আপনার ক্যাম্পেইন অর্থাৎ আপনি যে আপনার হচ্ছে স্কিল বা আপনার যে প্রোডাক্টটাকে আপনি সেল করতে চাচ্ছেন, ঠিক আছে, এটা লক্ষ্য এবং উদ্দেশ্য কি, ঠিক আছে, এইটা। তো এখানে দেখেন কতগুলো টপিকস, কতগুলো অবজেক্টিভ বা কতগুলো লক্ষ্য, আমরা যেটা বলি এইম কতগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এইম। অর্থাৎ আমি আমার যে বলছিলাম ক্যাম্পেইন বলতে যে কি বলছিলাম, যে আমার একটা রোবট আছে, রোবটকে আমি কি অ্যাওয়ারনেসের কাজে লাগাবো, রোবটকে আমি কি ট্রাফিকের কাজে লাগাবো, এগুলো কি জিনিস সেটা নিয়ে কথা বলছি। রোবটকে কি আমি এঙ্গেজমেন্টের কাজে লাগাবো, নাকি রোবটকে আমি লিডের কাজে লাগাবো, এগুলো হচ্ছে একটা কাজ, কোন কাজে লাগাবো এইটা আমাকে এখন চুজ করে দিতে হবে, তা না হলে তার সামনে দিকে আগানো যাবে না। প্রথমে যদি আমার লক্ষ্য ঠিক না থাকে, আপনি ইন্টারের পর অবশ্যই আপনাকে লক্ষ্য ঠিক রাখতে হবে, আপনি কি মেডিকেল পড়বেন নাকি আপনি ইঞ্জিনিয়ারিং করবেন। আপনি যদি মেডিকেল পড়েন তার লাইন হবে, তার রাস্তা হবে একটা, আপনি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং করেন তাহলে তার রাস্তা হবে আরেকটা, সহজ কথা। আচ্ছা, তাহলে আমরা একটু প্রসঙ্গে আসি, ঠিক আছে, যে আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এতগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেন, এবং এই লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন অ্যাওয়ারনেস, প্রথমে যে কথাটা আসছে অ্যাওয়ারনেস, এবং আচ্ছা একটা কথা একটু বলে রাখি, এইখানে যেই ধারাবাহিকতায় এই কথাগুলো লেখা আছে, এইগুলা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে লেখা আছে। ধারাবাহিক প্রক্রিয়াটা বলতে কি বোঝায়, ধারাবাহিক প্রক্রিয়া বলতে বোঝায় যে আপনি মনে করেন হচ্ছে করছেন, আপনি কি করছেন, আপনি মনে করেন বিয়ে করছেন, আপনি কি করছেন, আপনি বিয়ে করছেন। এখন এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে না, প্রথমে মেয়ে দেখতে হবে, তারপরে হচ্ছে মেয়ে চয়েস করতে হবে, তারপরে হচ্ছে কি করতে হবে, মেয়ে বিয়ে হবে, ঠিক আছে, তারপরে একটা সাংসারিক জীবন শুরু হবে, তারপরে কি হবে, সেখান থেকে বংশ পরম্পরায় কি হবে, মানে বংশ হবে, ঠিক আছে, তার পরবর্তী জেনারেশন আসবে দুনিয়াতে ইনশাল্লাহ। এইটা হচ্ছে কি একটা ধারাবাহিকতা না, এটা একটা কার্যক্রম না। আপনি হঠাৎ করে তো এটা বলতে পারেন না যে আপনি যখনই মেয়ে দেখলেন তার পরের দিন হচ্ছে আপনার বংশ পরম্পরা চলে আসলো, এটা তো মাঝখানে ধারাবাহিকতাকে নষ্ট করে ফেললো, এটা তো হয় না কখনো। তো বিষয়টা হচ্ছে এরকম, এখানে যেই ধারাবাহিকতায় লেখা আছে এগুলা প্রত্যেকটা একটা নির্দিষ্ট ধারাবাহিকতাতেই এই সিরিয়ালটা সাজানো আছে। তো সবাইকে আমি বলবো যে আপনার এই ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী এটাকে মুখস্থ করে ফেলবেন, যে অ্যাওয়ারনেসের পর ট্রাফিক, ট্রাফিকের পর এঙ্গেজমেন্টের পর লিড, লিডের পরে অ্যাপ প্রমোশন পর সেল, এইভাবে সবাই এই সিরিয়াল অনুযায়ী সবাই এটাকে মুখস্থ করে ফেলবেন, এই প্রত্যেকটা টপিক্সের নাম সহ। আচ্ছা গেল, তাহলে আমরা একটু অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি। হ্যাঁ, অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি। অ্যাওয়ারনেস মূলত কি, এখানে দেখেন এই কথাগুলো আপনাদের এইটাও কিন্তু একটা থাকবে। আচ্ছা আমি একটু জাস্ট লিখে রাখি, তাহলে হচ্ছে এটা আমার করতে একটু সহজ হবে, জাস্ট মিনিট। আজকে হচ্ছে 16 স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই স্যার, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এগুলা কি মানে ধারাবাহিক ভাবে যেতে যখন ক্যাম্পেইন করতে যাবো তখন কি এইভাবে ধারাবাহিক একটার পর একটা করতে হবে, নাকি আমি মানে কোনোটা স্কিপ দিয়ে তারপর সামনেটা আগানো যাবে না নাকি? না, এটা বিষয়টা এরকম না, আমি এটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, এটা নিয়ে আমি এখন কথা বলছি, ঠিক আছে। আচ্ছা
আচ্ছা, আমরা এই দুইটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, আরও অ্যাসাইনমেন্ট আসবে, সেটা আমরা ক্লাস অনুযায়ী আস্তে আস্তে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কথাটা বললাম সেটা হচ্ছে অবশ্যই ক্যাম্পেইনের যেই অবজেক্টিভগুলো আছে নামগুলোকে সবাই একদম ধারাবাহিক অনুযায়ী সব মুখস্থ করে ফেলবেন। আর দ্বিতীয় যে কথাটা বলছি সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভকে ছোট নোটসমূহ খুব ভালোভাবে আত্মস্থ করবেন। এই যে নোটগুলো লেখা আছে, অর্থাৎ আপনি যখন ক্যাম্পেইনে আসবেন তখন এখানে দেখুন কিছু নোট দেওয়া থাকবে, ঠিক আছে। এই নোটগুলোকে খুব সুন্দর মতো করে, বামে যে নোটগুলো আসতেছে, যে পাশে যে নোটগুলো আসতেছে, এই নোটগুলোকে সুন্দর মতো করে, এই যে পাশে যে নোটগুলো আসছে এই নোটগুলোকে সুন্দর মতো, এই যে ধরলে কিন্তু এক একটা নোট আসছে, এই ছোট ছোট নোটগুলোকে সবাই মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে, ভালো মতো করে মুখস্থ করে ফেলবেন। গুড ফর, বিশেষত গুড ফর, ঠিক আছে, এই কথাগুলোকে খুব ভালো মতো করে মুখস্থ করে ফেলবেন। আপনার যত ভালোভাবে মুখস্থ করতে পারবেন এটা আপনাদের জন্য তত কাজে দিবে। আচ্ছা, প্রসঙ্গে আসি, অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? অ্যাওয়ারনেস নিয়ে আমি বিগত সময় কথা বলেছিলাম, আবারও কথা একটু বলি। এখানে যে কথাটা আছে সেই কথা দিয়ে শুরু করি। এখানে বলছে যে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এখানে কিন্তু একটা মাইকের চিহ্ন দেওয়া আছে। এখানে একটা মাইকের চিহ্নটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে মানুষের সাইকোলজিক্যাল মাইন্ডের জন্য এই জিনিসটা গেঁথে যায়, ঠিক আছে, মানুষের সাইকোলজিক্যাল মাইন্ডের জন্য গেঁথে যায়। যে আসলে অ্যাওয়ারনেস বলতে মূলত কি বোঝায়? অ্যাওয়ারনেস বলতে মাইক দ্বারা বোঝাচ্ছে যে, আমি খুব সহজভাবে বলি, মাইক দ্বারা বোঝাচ্ছে যে আপনি আপনার নতুন কোনো ব্র্যান্ড, আপনি আপনার নতুন কোনো আপনার স্কিল, এই স্কিলটাকে আপনি কি করতে চাচ্ছেন, আপনি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, মানুষকে জানাতে চাচ্ছেন। অর্থাৎ আপনি আজকে বাজারে একটা নতুন একটা আপনি নিয়ে আসছেন, কি বলে, একটা প্রোডাক্ট নিয়ে আসছেন। সাপোজ ধরেন একটা ওয়ালেট, আগে পৃথিবীতে কখনো ওয়ালেট ছিল না, ধরে নেন পৃথিবীতে কোনোদিন কোনো ওয়ালেট ছিল না, কেউ ওয়ালেট চিনতো না, অর্থাৎ মানিব্যাগ কেউ চিনতো না, কেউ জানতো না, ধরে নেন, ঠিক আছে। তো আপনি এই মানিব্যাগটা আপনি মানুষকে জানাতে চাচ্ছেন, যেহেতু কেউ কখনো মানিব্যাগ সম্পর্কে জানতোই না, তাহলে প্রথমত আপনার কাজ হচ্ছে মানিব্যাগটা কি, এটা কোন কাজে লাগে, এর ফিচার এবং বেনিফিট যেটা, এই জিনিসগুলো মানুষের সামনে আগে রিপ্রেজেন্ট করা। আগে মানুষকে তো মানিব্যাগ কি এর আগে জানতে হবে, তাই না? তো এই যে আপনি যে রিপ্রেজেন্ট করছেন, মানুষের সামনে বলছেন আপনার ব্র্যান্ড সম্পর্কে, এই মানিব্যাগ সম্পর্কে, এই প্রচার এবং প্রচারণা, অর্থাৎ মানুষকে জানানো, বোঝানো, পড়ানো, এই জিনিসটাকে মূলত বলে অ্যাওয়ারনেস করা, ঠিক আছে, তাদেরকে জানানো, তাদেরকে বোঝানো, ঠিক আছে। তো এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে যে শো ইউর অ্যাড, আপনি কি বলতেছে, আপনি আপনার অ্যাডটাকে দেখান টু পিপল, মানুষের কাছে, তাই না, হু আর মোস্ট লাইকলি, যারা আপনাকে অনেক বেশি কি করবে, হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম, যারা হচ্ছে আপনাকে খুব বেশি থেকে বেশি কি আপনাকে হচ্ছে মনে রাখবে, ঠিক আছে, আপনাকে মনে রাখবে। আচ্ছা, এইটা আচ্ছা, তারপরে বলছে কি গুড ফর, কিসের জন্য এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কাদের জন্য ভালো, মানে বলছে গুড ফর, কাদের জন্য ভালো। একটা হচ্ছে রিচ, অর্থাৎ আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন তাহলে কি হবে, আপনার এটা মানুষের কাছে পৌঁছে যাবে, রিচ বাড়বে, ঠিক আছে। যেহেতু অ্যাওয়ারনেসের লক্ষ্য এবং উদ্দেশ্য কি থাকে, মানুষের কাছে পৌঁছানো, সেক্ষেত্রে রিচ কথাটা এই জন্য বলা হচ্ছে যে ফেসবুক এইটাকে যখন আপনি অ্যাওয়ারনেসটা চুজ করে দিবেন, যখন আপনি অ্যাওয়ারনেস চুজ করে দিবেন, তখন ফেসবুকের নিজস্ব একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমও বুঝে নেবে যে ও আচ্ছা, ইনি হচ্ছে নতুন ব্র্যান্ড, এনার কাছে নতুন একটা স্কিল আছে, ইনি এই জিনিসটাকে কি করতে চাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন। তো যখন এইটা হচ্ছে জানবে ফেসবুক, যখন আপনি যখন অ্যাওয়ারনেসে ক্লিক করবেন তখন ফেসবুক জিনিসটা বুঝে যাবে, ঠিক আছে, তখন সেও আপনাকে হেল্প করবে আপনার ব্র্যান্ডটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জানানোর জন্য, রিচ, ঠিক আছে। তারপর কি বলছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনার ব্র্যান্ডটা সম্পর্কে মানুষকে জানানো, তাই না, ব্র্যান্ড সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপরে ভিডিও ভিউজ, এতে করে কি হবে, আপনি যখন ক্যাম্পেইন করবেন বা আপনি আপনার প্রোডাক্টটাকে যখন মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনার ভিউ, আপনার বিভিন্ন আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটাকে যখন রিপ্রেজেন্ট করবেন, নিশ্চয়ই আপনি কোনো একটা ভিডিওর মাধ্যমে ভিউ করবেন, তাই না, কোনো একটা ভিডিওর মাধ্যমে, অ্যাজ লাইক ধরেন এখানে আমি একটা দেখাই, যদি আমি একটু দেখাই, আমি এই একটা অবশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম যে যতগুলো অ্যাড আসলে বর্তমানে আসে, এখন বর্তমানে হচ্ছে আপনার ইয়াগুলো বেশি চলে, অ্যাডের মাধ্যমে ইয়াগুলো বেশি চলে। কোথায় গেল ভাই, এই একটা বোধহয় আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না, আমি দেখেছিলাম অ্যাডটা, জি স্যার, অ্যাডটা দেখেছিলাম। তো এখানে বিষয়টা দেখেন, ইনি কি করছে, একটা ভিডিও না, এটা একটা ভিডিওর মাধ্যমে দেখেন প্রথমে থেকে গল্প বলতেছে, কত কিছু বলতেছে, সবকিছু ঘটনা শেষ করে দিন শেষে সব ঘটনা শেষে সামনে রিপ্রেজেন্ট হয়ে দাঁড়াইলো কে, নেসক্যাফে, ঠিক আছে না। তো সর্বশেষ কি হলো, ব্র্যান্ডটা সামনে আসলো,
তাই না? তাহলে ভিডিও ভিউসের উদ্দেশ্যটা কি? যে আপনি একটা ভিডিওর মাধ্যমে কি করছেন, আপনি আপনার ব্র্যান্ডটাকে তুলে ধরছেন। এই জন্য এখানে ভিডিও ভিউসের কথা বলা হচ্ছে, যে আপনি ভিডিও ভিউসের মাধ্যমে তুলে ধরতে পারেন। তো সেই ক্ষেত্রেও এটা আপনি যদি ভিডিও ভিউসের মাধ্যমে তুলে ধরেন, সেই ক্ষেত্রেও ফেসবুক কি করবে, এই ক্ষেত্রে আপনাকে তার অ্যালগোরিদম অনুযায়ী সে আপনাকে অনেক বেশি কোঅপারেট করবে। ঠিক আছে? আচ্ছা, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এটা খুবই স্বাভাবিক বিষয় যে আপনি কি হচ্ছে, যখন আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানাবেন, আপনি আপনার স্কিল সম্পর্কে জানাবেন, বা আপনি আপনার দোকান সম্পর্কে জানাবেন, অবশ্যই আপনি আপনার দোকানের অ্যাড্রেসটা অবশ্যই দিবেন, তাই না? অবশ্যই আপনি আপনার দোকানের অ্যাড্রেস দেবেন যে আমার দোকানটা এখানে অবস্থিত, বা আমার দোকানটা এখানে আছে, বা এখানে এই সার্ভিসটা দেওয়া হয়, বা এখানে এই প্রোডাক্টটা পাওয়া যায়। তো আলটিমেটলি কি হচ্ছে যে আপনার এই লোকেশন সম্পর্কে মানুষ কিন্তু অ্যাওয়ার হয়ে যাচ্ছে, মানুষ জেনে যাচ্ছে, তাই না? মানুষ দেখবেন একটা সময়কে যখন পহেলা বৈশাখ চিন্তা করতো, তখন মানুষ কিন্তু মাথার মধ্যে চিন্তা করতো রমনা বটমূল, রমনা বটমূল একটা সময় চিন্তা করতো, ঠিক আছে? পহেলা বৈশাখ মানে হচ্ছে রমনা বটমূল। তো তাতে করে কি হচ্ছে, এটা কি তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল কিন্তু এটা ইফেক্ট করছে, যে তারা এই জিনিসটা দেখছে এবং তাদের কাছে বারবার এই অ্যাডগুলো আসছে, যে কি হয় পহেলা বৈশাখের বিভিন্ন উৎসবকালী রমনা বটমূল হয়, রমনা বটমূল হয়, রমনা। এইটা কি হয়েছে, আস্তে 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 আপনাকে অ্যাওয়ার করছে, আপনাকে এই জিনিসটা ট্রেন আপ করছে। এটাকে বলি অ্যাওয়ার করা, আপনাকে জানানো, আপনাকে বোঝানো। বারবার যখন আপনি টিভিতে নিউজে যখন দেখছেন বারবার, তখন কি হচ্ছে, আপনি লোকেশনও আপনার কাছে এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে হ্যাঁ আচ্ছা এটা এই জায়গাতে, ঠিক আছে? অথবা আপনি এখনো যদি সাপোজ আপনি যদি এখনো চিন্তা করেন যে কি বলতে পারি, সাপোজ আপনি সি বিচের কথা যদি চিন্তা করেন, তখন দেখবেন আপনার মাথার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি কক্সবাজার চলে আসবে, অটোমেটিক। তো এইগুলো হচ্ছে আপনার সাধারণত অ্যাওয়ারনেস হওয়া, ঠিক আছে? হ্যাঁ, আপনি হয় টিভির মাধ্যমে বা অ্যাডের মাধ্যমে যেগুলো আপনি জানতে পারছেন, আপনাকে বোঝানো হয়েছে, জানানো হয়েছে, সেখান থেকে আপনার মধ্যে এই অ্যাওয়ারনেস বা সচেতনতাটা তৈরি হয়েছে। আচ্ছা, অ্যাওয়ারনেসকে আমরা বুঝতে পেরেছি আমরা অ্যাওয়ারনেস? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দ্বিতীয়ত কথাটা যেটা আসছে সেটা হচ্ছে ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক বলতে মূলত কি বোঝাচ্ছে? দেখেন, ট্রাফিকের এখানে কিন্তু খুব সুন্দর একটা সিম্বল দিছে, আপনারা সিম্বলগুলো একটু মাথায় গেঁথে ফেলবেন, তাহলে কিন্তু এটা এই সিম্বলগুলো এই জন্য দেওয়া, ওরা কিন্তু এই ফেসবুক মানুষের হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে নিয়ে তারা কিন্তু খেলা খেলে, তারা এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে নিয়ে খুব স্টাডি করে এবং এই অনুযায়ী এই লোগোগুলোকে তৈরি করে, যাতে করে মানুষ তার মন থেকে কখনো ভুলতে না পারে। ঠিক আছে? দেখেন, ট্রাফিকে এখানে একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে একটা ক্লিক চিহ্ন দিচ্ছে, ক্লিক, তাই না? একটা ক্লিকের মতো একটা বাটন দিছে, ক্লিকের মতো বাটন। ক্লিকের মতো বাটনটা কেন দিল? ক্লিকের মতো বাটনটা দেওয়ার একটাই উদ্দেশ্য বা একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনি ক্লিক বলতে বোঝাচ্ছে যে আপনার কোনো না কোনো এক জায়গায় পদচারণা করছে, কোনো না কোনো এক জায়গায় আপনার একটা স্টেপ পড়ছে, তাই না? এই যে দেখেন, আপনি মনে করেন এই যে আমার এই যে বাটনটা, এই যে আমার ক্লিক যে বাটন ইয়াটা কি বলে এটাকে, কার্সারটা, ঠিক আছে? এইটাকে যখন আপনি এইখানে করলেন, এখানে করে আপনি মনে করেন সাপোজ আপনি হচ্ছেন এখানে মনে করেন যে কোনো একটা লিঙ্কে যাই, আপনি সাপোজ মনে করেন হচ্ছে গিয়ে এরকম একটা লিঙ্কে গেছেন, ঠিক আছে? এই যে আপনি লিঙ্কটাতে আসলেন, এখানে কি অবশ্যই আপনার ইয়াটা আসছে না, পদচালনটা আসছে না? আপনার পা তো আর এখানে আসবে না, এখানে আপনার পা আসবে না, ফুটপ্রিন্ট আসবে না, এখানে আপনার কিন্তু এই স্ক্রল বাটনটাই আসবে, সরি স্ক্রল বাটন বারবার বলছি, কার্সার বা ইয়াটাই আসবে, ঠিক আছে? মাউস কার্সারটাই আসবে, ঠিক আছে? এখানে বলতে বোঝাচ্ছে যে এই জায়গাতে আপনার একটা কি হলো, আপনার একটা পদচারণা হলো বা আপনার প্রবেশ ঘটলো। যখনই প্রবেশ ঘটলো তখন অবশ্যই আপনার কি হলো, মাউস কার্সারটা থাকলো। মাউস কার্সার ব্যতীত ডেফিনেটলি আপনার কি হবে না, মানে আপনি অবশ্যই এখানে কোনো রকম ভাবে হলেও আপনি এটাকে আনবেনই, তাই না? তো এখানে মূলত তারা এই জিনিসটাকে মিন করছে। ট্রাফিক বলতে তারা যেটাকে মিন করছে, যে ট্রাফিক বলতে হচ্ছে যে আপনি মনে করেন কোন একটা ওয়েবসাইটে, বা ওয়েবসাইট না, সাধারণত ওয়েবসাইটই ধরেন বা যেটাকে ধরেন না কেন, যে মনে করেন যে কিভাবে বুঝাই, আপনি একটা ইয়া দিচ্ছেন, শপ, ঠিক আছে? একটা শপের মাধ্যমে আপনি হচ্ছেন ইয়া করতেছেন, আপনার প্রোডাক্ট বা আপনি আপনার স্কিলকে সেল করছেন। হ্যাঁ, আপনার একটা লোকেশন আছে, যে লোকেশনে সাপোজ একটা লোকেশনে স্কিল সেল হয় কিভাবে, মনে করেন একটা লোকেশনে যেখানে আপনি ম্যাজিক শেখান, এটা আপনি স্কিল সেল করেন না? অনেকে দেখেন ক্যারাটে শেখায়, সে দোকান খুলে মানে একটা প্রতিষ্ঠান খুলে সে ক্যারাটে শেখাচ্ছে। এই যে আমরা কি করছি, আমরা একটা প্রতিষ্ঠান খুলে আমরা কি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, তাই না? এখানে আমরা দক্ষতা শেখাচ্ছি। আবার কোন একটা দোকান আছে, যে দোকান যেমন আড়ং শপ হইতে পারে বা লাড়ি হইতে পারে, কি বলে আপনার পাঞ্জাবির দোকান হইতে পারে, কাপড়ের দোকান হইতে পারে, সেখানে কি হচ্ছে, প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তাই না? তো এখন মনে করেন একটা শপকে চিন্তা করে দেখেন, যখন আপনার সামনে সাপোজ একটা শপের কথা বলেন, আপনারা যে কোনো একটা শপের কথা বলেন তো, আপনার যে কোনো এলিয়ান, হ্যাঁ, এলিয়ান যে শপটা আছে,
ইল্লিন যে শপটা আছে, জাস্ট আ মিনিট একটু, হ্যাঁ আচ্ছা, এবার কি হচ্ছে, ইল্লিন যে শপটা আছে, তো কি হচ্ছে, আপনি কিন্তু ওই শপে আপনাকে যেতে হচ্ছে, তাই না? আপনি যদি ইল্লিন সম্পর্কে আপনার কাছে প্রথমে কি হলো, আপনাকে অ্যাওয়ার করা হলো, আপনাকে প্রথমে জানানো হলো, ওই যে বললাম না স্টোর লোকেশন দিল, প্রথমে আপনাকে একটা কি হলো, একটা ব্র্যান্ড আপনাকে জানালো। কি জানালো? যে আমি তো মানি ব্যাগ সেল করি বা আমি মানি ব্যাগ হচ্ছে বিক্রি করি, ঠিক আছে? যখন আপনাকে এই জিনিসটা জানালো বা আপনাকে এই জিনিসটা বোঝালো, তখন সে নিশ্চয়ই সে কি করবে, ওখানে তার একটা লোকেশন কিন্তু দিয়ে দিবে, একটা লোকেশন দিয়ে দেবে। তো আপনি যখন সেই জিনিসটা দেখলেন, জানলেন, আপনি মানি ব্যাগ দেখলেন, আপনার মধ্যে একটা ইন্টারেস্ট জাগলো, আপনার কাছে মনে হলো যে না আসলে এটা আমার দেখা উচিত বা এটা আমার জানা উচিত, ঠিক আছে? সেটা আপনার ফিজিক্যাল শপও হতে পারে, সেটা আপনার অনলাইন শপও হতে পারে, তাই না? ফিজিক্যাল শপ হতে পারে, অনলাইন শপ। অনলাইন শপ কি হতে পারে? অনলাইন শপ একটা ওয়েবসাইট হতে পারে। অনলাইন শপ কি হতে পারে? একটা পেজ হতে পারে, ঠিক আছে? আর ফিজিক্যাল শপ কি হতে পারে? একটা আউটলেট হতে পারে। ফিজিক্যাল শপ একটা আউটলেট, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে কোনো একটা তো কোনো না কোনো একটা হবে। তো আপনি যখন ইন্টারেস্ট ফিল করলেন, ফিল করার পর তখন আপনি কি করলেন? হয়তোবা সেই দোকানে গেলেন, বা অথবা সে পেজে গেলেন, অথবা সে ওয়েবসাইটে গেলেন। এই যে আপনার যাওয়াটা, আপনার এই যে ওইখানে যে পদচারণা ঘটাটা, আপনার যে উপস্থিতি হওয়াটা, এইটাকে মূলত বলে ট্রাফিক, ঠিক আছে? আপনি যখনই ইন্টারেস্ট ফিল করে সে দোকানটাতে গেলেন, গিয়ে ওই যে কাপড় নেড়ে চেড়ে দেখতেছেন, এটাকে বলছে ট্রাফিক। অথবা আপনি কি করছেন, আপনি যখন অ্যাড দেখলেন ফেসবুকে, যখন আপনি অ্যাড দেখলেন, আমি সাপোজ একটা অ্যাডে যাই, ফেসবুকের আসলে এই যে দেখছেন অবস্থাগুলো, ফেসবুক অবস্থাগুলো খুব বেশি ভালো নাই, কষ্টকর হলেও সত্য আসলে। আচ্ছা, এটাই দেখি, ঠিক আছে? এটা একটা অ্যাড আসছে, তাই না? একটা অ্যাড আসছে। এখন আপনি যখন এই লেখাটা দেখলেন, এই যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আপনি যখন এই জিনিসটা দেখলেন, দেখার পর আপনার মধ্যে খুব ইন্টারেস্ট জাগলো, আপনার কাছে মনে হলো যে এটা কত কথা বলতেছে, এই যে কি বলতেছে, আপনি এতগুলা লাইভ ক্লাস পাবেন, এতগুলা প্রি রেকর্ডেড ক্লাস পাবেন, ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন, অমুক তমুক, এই সেই দেখে আপনার কাছে কি হলো, খুব ইন্টারেস্ট জাগলো। জাগার পর এইবার কি হবে, এই পর্যন্ত কিন্তু আপনাকে কি হলো, অ্যাওয়ার করলো, আপনাকে জানালো, আপনাকে বুঝালো, আপনাকে কি করলো, আপনাকে ফিচার এবং বেনিফিট গুলো সে বললো, ঠিক আছে? ফিচার এবং বেনিফিট গুলো বললো। বলার পর যখন আপনি ইন্টারেস্ট ফিল করলেন, তখন ভাই আপনি কি করলেন, এই জায়গায় আপনি ক্লিক করে বসলেন। এই যে ক্লিক করার পর তখন আপনি কি করলেন, আপনি কিন্তু ওদের প্রতিষ্ঠানে ঢুকে গেলেন, ওদের প্রতিষ্ঠানে ঢুকে আপনি তাদের দোকানে ঢুকে গেলেন। তাদের দোকান হোক বা ফিজিক্যাল দোকান হোক বা অনলাইন দোকান হোক, আপনি সেই দোকানে ঢুকে গেছেন। এই যে আপনি প্রবেশ করলেন, এই প্রবেশটাকে মূলত বলতেছে ট্রাফিক। ক্লিয়ার? ঠিক আছে, এখানে কথাগুলো একটু দেখি। আরেকটা বিষয় যে বলছে যে সেন্ড পিপল, এখানে যে কথাটা বলা আছে এই কথাটা দেখে, যে সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, মানে পিপল মানে লোকজনকে কি একটা ডেস্টিনেশনে পাঠানো, তাই না? একটা লোকজনকে ডেস্টিনেশনে পাঠানো, লাইক ইয়োর ওয়েবসাইট। সেটা কি হতে পারে? সেটা তোমার ওয়েবসাইট হতে পারে, সেটা তোমার অ্যাপস হতে পারে, সেটা হয়তো বা হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে, বা প্রোফাইল হতে পারে, বা ফেসবুক ইভেন্ট হতে পারে, ঠিক আছে? এখানে বিষয়টা ওটাই বোঝাচ্ছে যে আপনি লোকজনকে পাঠাচ্ছেন, অর্থাৎ আপনি দেখলেন, এখানে অ্যাডটা দেখলেন, দেখানোর পর সেই লোককে আপনি ইমপ্রেস করে পাঠিয়ে দিলেন কোথায়? আপনার হতে পারে ওয়েবসাইটে, হতে পারে আপনার কোনো পেজে, ঠিক আছে? এই কথাটা এখানে বলছেন। এবং এখানে দেখেন কথাটা কি বলা আছে, গুড ফর, কোন দিকে ভালো? লিঙ্ক ক্লিক। এই যে আমি এখন লিঙ্কে ক্লিক করলাম না, এই যে আমি দেখলাম, দেখার পর আমার কাছে ইমপ্রেস হলো, আমি ভালো লাগলো, সে আমাকে এত সুন্দর করে ইয়ে করছে, আমি পরে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করে আমি কোথায় চলে গেলাম, এটাকে বলছে লিঙ্ক ক্লিক। আমি যখন এটাকে ইয়ে করলাম, তখন আমি লিঙ্ক ক্লিক করে আমি তাদের ওয়েবসাইটে চলে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্ক ক্লিক। আচ্ছা, তারপরে কি বলতেছে, তারপরে বলতেছে ল্যান্ডিং পেজ ভিউ। এই যে আমি তাদের এটাকে বলে কি ল্যান্ডিং পেজ ভিউ, এটাকে ল্যান্ডিং পেজ ভিউ বলে, ঠিক আছে? আমি তাদের পেজে আসলাম, ল্যান্ডিং পেজ ভিউ, এগুলো আমরা পরে কথায় আমাদের আরো ভালো মতো আসবে। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। এটা হতে পারতো কি, এটা হয়তো বা তার ওয়েবসাইট না হয়ে তার ইনস্টাগ্রাম প্রোফাইল হতে পারতো। এই জায়গায় ক্লিক করলে হতে পারতো যে সে চাইলে আমাকে ইনস্টাগ্রাম প্রোফাইলও নিতে পারতো, এটা তার চয়েস। কিন্তু সেই ইনস্টাগ্রাম প্রোফাইলে নেয়, সে চয়েস করছে যে সে আমার ওয়েবসাইটে আসুক, সেই জন্য আমি তার ওয়েবসাইটে আসছি, ব্যাক এন্ডে সে তার ওয়েবসাইট দিচ্ছে আর কি। এই জাস্ট এতটুকু। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে মোটামুটি ট্রাফিকের বিষয়, ঠিক আছে? তারপরে হচ্ছে তৃতীয়ত বিষয়, সেটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার আগে, আমার টাইম ডিউরেশন শেষ হওয়ার আগে কেউ না কেউ একটু স্মরণ করে দিবেন, ঠিক আছে? টাইম ডিউরেশন শেষ হওয়ার মিনিমাম 2-3 মিনিট আগে স্মরণ করে দিবেন। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে 3 নম্বর অপশন আসে, সেটা হচ্ছে কি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাসে কথা বলছিলাম, তাই না?
তারপরে আবার বলি এঙ্গেজমেন্ট জিনিসটা কি। এঙ্গেজমেন্ট হচ্ছে এখানে কথাগুলো খুব সুন্দর করে বলা আছে, দেখেন গেট মোর মেসেজেস, পারচেজ থ্রু মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্সেস, হোয়াটএভার। যাই হোক, এখানে কথাটা শুনে হয়তো আপনারা ভালোভাবে নাও বুঝতে পারেন। দেখেন এখানে এঙ্গেজমেন্টে কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু টেলিফোনের চিহ্ন দিছে, একটা টেলিফোনের একটা আইকন দিছে, একটা ভিডিও একটা আইকন দিছে, একটা মেসেজের আইকন দিছে, ঠিক আছে। তাহলে এঙ্গেজমেন্ট বলতে আমরা পূর্বে যে কথাটা বলছিলাম সেই কথাটাকে আরেকবার একটু রিপিট করি। এঙ্গেজমেন্ট বলতে বলছিলাম যে আমরা একটা বিয়ের কথা বলছিলাম, যে আপনি একটা বিয়ের কথা চিন্তা করেন, যখন আমরা কোথাও আমরা নর্মালি কি করি, আমরা যখন আমরা ক্লাসে দেখেছিলাম যে আমরা যদি এঙ্গেজমেন্ট লিখে যখন আমরা সার্চ করি, আমরা সাধারণত দেখবেন কি আসে, এইটা আসে, তাই না? সাধারণত এটাই আসে। আপনারা এটাকেই মাথা রাখতে পারেন, তাহলে কি হবে, তাহলে খুব সহজ হবে। তাহলে এঙ্গেজমেন্ট বলতে কি বুঝালো, এইখানে এই ছবিটা দেখলে আমরা কি বুঝতে পারছি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, একজনের সাথে আরেকজনের ভাব আদান প্রদানের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা বিল্ড আপ হলো, ঠিক আছে কিনা? তাই না? এঙ্গেজমেন্ট হয়ে গেল। তাহলে এঙ্গেজমেন্ট বলতে কি বুঝালো, যে এখন সে চাইলে সে সম্পূর্ণভাবে ওই মেয়ের সাথে এঙ্গেজ হয়ে গেছে, বা ওই মেয়ে সে ছেলের সাথে এঙ্গেজ হয়ে গেছে, ঠিক আছে। ওই মেয়ে এখন যা যা করবে সবকিছু ছেলে জানবে, এবং ওই ছেলে যা যা করবে সবকিছু মেয়ে জানবে। এখন আপনি যদি এখানে এই যে আমাদের ব্যতিক্রম সবের হাতে অ্যাড দিচ্ছে, খুবই দারুণ বিষয়, যদি অ্যাড দেনে পোস্ট দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে এই জায়গাটাতে মনে করেন আমি যদি একটা কমেন্টস করি, এই জায়গাটাতে যদি আমি একটা কমেন্টস করি, তাহলে পরবর্তীতে যে কমেন্টস করবে সেই কমেন্টসগুলোকে আমার কাছে নোটিফিকেশন আসবে না? এই নোটিফিকেশন কিন্তু একের পর এক আসতে থাকবে, এই যে একের পর এক আসতে থাকবে। যদি আমি কোনো জায়গায় কমেন্ট করে থাকি, তাহলে কমেন্ট করা মানে বিষয়টা কি হইলো, আমি কিন্তু এর আন্ডারে, এর অধীনে আমি এঙ্গেজ হয়ে গেলাম, এইটার অধীনে আমি এঙ্গেজ হয়ে গেলাম। যখন আমি এঙ্গেজ হয়ে গেলাম, তখন এই সংসার জীবনে, মানে এই পোস্টের সংসার জীবনে যা যা হবে, এই সব কিছু আমার কাছে একের পর এক আসতেই থাকবে। ইওর ভিডিও আপলোড করছে নাকি? আচ্ছা ঠিক আছে, তো এই জিনিস আসতে থাকবে। এটা কি আপনারা বুঝতে পারছেন এঙ্গেজমেন্টটা? আমি এঙ্গেজমেন্টের কথা বলছিলাম, এটা সহজই হওয়ার কথা, যে তার মানে আপনি কি একটা পোস্টের আন্ডারে আপনি এঙ্গেজমেন্টে চলে গেলেন, ঠিক আছে। আপনি কি করলেন, আপনি যখন এই কমেন্টটা, এই পোস্টটা দেখলেন বা পেজটা দেখলেন, দেখার পর আপনার কাছে মনে হলো বাহ খুবই সুন্দর, খুবই ভালো, তখন আপনি কি করলেন, আপনি একটা কমেন্টস করলেন। যখন আপনি কমেন্টস করলেন, তখন আপনি হচ্ছে ওই যে এই এঙ্গেজমেন্টের মতো ওই আপনি যে ওই ছেলে যেমন মেয়ের অধীনে চলে গেল, বা মেয়ে যেমন ছেলের অধীনে চলে গেল, মেয়ের ব্যক্তিগত জীবনে যা যা হবে ছেলে জানবে, ছেলের ব্যক্তিগত জীবনে যা যা হবে মেয়ে জানবে, ঠিক এরকম, যে এইখানে যা যা হবে সবকিছু আপনি জানতে পারবেন, কারণ আপনি কি করছেন, একটা এঙ্গেজমেন্ট করছেন। কিভাবে এঙ্গেজমেন্ট করছেন? আপনি একটা কমেন্টস এর মাধ্যমে এঙ্গেজমেন্ট করছেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে লিড। আচ্ছা, লিড জিনিসটা কি? লিড জিনিসটা হচ্ছে যখন আমরা সাধারণত কি করি, আমরা হচ্ছে যখন দেখবেন যে এরকম অনেকেই আছে, আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি, যে দেখবেন কিভাবে বলি, আচ্ছা ধরেন আপনারা একটা সুপার শপে গেছেন, ঠিক আছে। সুপার শপে যাওয়ার পর তখন কি হলো, সুপার শপে যাওয়ার পরে তখন তারা কি হলো, আপনি মনে করেন অনেক টাকার বাজার করছেন, সাপোজ ধরেন আপনি 4-5 হাজার টাকা বাজার করছেন। বাজার করার পর এবার যখন আপনি পেমেন্ট দিতে আসলেন, তখন সেই লোক আপনি বললো যে আপনি তো 5,000 টাকার বাজার করে ফেলছেন, এবং আমাদের একটা ডিসকাউন্ট আছে, যারা 4,000 টাকার উপরে কোনো পণ্য কিনবে তাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। তো ডিসকাউন্ট দেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। কি ফর্ম ফিল আপ করতে হবে? সেই ফর্মে কি থাকবে, আপনার ডেটা থাকবে। আপনি আপনার নাম দিবেন, আপনি আপনার ঠিকানা দিবেন, আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। আপনি যখন এই জিনিসগুলোকে ফিল করলেন, এই যে আপনি আপনার ডেটাগুলোকে দিলেন, এইগুলো বলতেছে লিড। আপনার যে ডেটাগুলো আপনি সেই দোকানদারকে বা সেই শপকে দিলেন, কি জন্য দিলেন? যাতে করে তার উদ্দেশ্য হচ্ছে সে আপনাকে যাতে ট্র্যাক করতে পারে, সে যাতে পরবর্তীতে আপনার কাছে আবার পৌঁছাতে পারে, যাতে আপনার সাথে আবার সে যোগাযোগ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তার লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক আছে। তো এইটাকে মূলত যে আপনি যে ডেটাগুলা তাকে দিয়ে আসছেন বা দিচ্ছেন, এটাকে বলতেছে মূলত লিড। এরকম কি হয়, অনেক কিন্তু ওয়েবসাইট আছে না, যে ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি তখন প্রথমেই কিন্তু যে কোনো কাজ করতে গেলে সে আমাদের কাছে লিড চায়, সে আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন চায়,
ঠিক আছে, এমনটা আপনারা বোধহয় আশা করি আপনারা দেখছেন, তাই না? জি স্যার, এমনটা ফার্স্টে ঢুকলে আমাদেরকে হ্যাঁ নাম ঠিকানা নিয়ে নেয়, নাম প্রথমে নাম ঠিকানা বলে যে কোনো একটা আপনি ইয়া দিতে যাবেন। হ্যাঁ, এই যে যেমন ধরেন এইখানে একটা ওয়েবসাইটে ঢুকি আমরা, সরি স্যার সময় আর 5 মিনিট আছে। আচ্ছা 5 মিনিট আছে, ঠিক 2 মিনিট আগে বলবেন, ঠিক আছে? 5 মিনিট না, 2 মিনিট আগে বলবেন, যা কারণ আমরা মনে করেন এই একটা সার্ভিস নিব, হ্যাঁ, ASZ অ্যাসোসিয়েট এর একটা সার্ভিস নিব আমরা। এই যে যখনই আমরা কোনো একটা সার্ভিস নিতে যাব, অ্যাভেলেবল কোর্স বা এইটা একটা সার্ভিস নিলাম, ফ্রি কনসালটেশন সাপোজ, দেখি বৃষ্টির কারণে একটু নেটওয়ার্কটা একটু দুর্বল আছে। হ্যাঁ, বৃষ্টির কারণে এই যে দেখেন, আপনি ফ্রি কাউন্সেলিং দিবেন, তার বিনিময়ে সে কি করছে, আপনার কাছে সকল ডেটাগুলো নিয়ে নেবে। প্রথমে আপনার নাম দেন, আপনার প্রথম নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রেসিডেন্স, কোথায় থাকেন, কি স্টাডি করেন, এই সার্বিক কিছু। এই যে সার্বিক ডেটাগুলো আপনি দিলেন, এই ডেটাগুলোকেই মূলত এখানে বলতেছে লিড। ঠিক আছে, আমরা কি লিডটাকে আমরা বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাপ প্রমোশন, সর্বশেষ এটা হচ্ছে 1 2 4 5 নাম্বার যেটা অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন বলতে কি বোঝায়, যে এখানে হতে পারে যে এখন দেখা না অনেক প্রকার অনেক অ্যাপস বের হয়েছে না, এখন অধিকাংশই কিন্তু অ্যাপস বের হয়ে গেছে। এখন অধিকাংশ যে সকল ওয়েবসাইট তৈরি হয়, সেই ওয়েবসাইটের পিছনে একটা না একটা অ্যাপস থাকে। তো অ্যাপস কি, অ্যাপস এখানে বিষয়টা সিম্পলি যে আপনি আপনার অ্যাপসকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, ঠিক আছে, আপনি আপনার ওয়েবসাইটের পাশাপাশি আপনি চাচ্ছেন আপনার অ্যাপটাও হচ্ছে ইয়া হোক। যেমন আপনি যদি এখানে ঢোকেন, আপনার অ্যাপটাকেও আপনি ইয়া করতে চান, কি বলে, মানুষের কাছে পৌঁছাতে চান, যেমন পাঠাও, এদিকে যদি যান, এই যে পাঠাওর মধ্যে যদি আপনি ঢোকেন, এই যে সেই সাথে সাথেই বলতেছে ভাই ডাউনলোড অ্যাপ। ঠিক আছে, তো আপনি যদি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি থাকে যে আপনার এই অ্যাপসটাকে সকলের কাছে পৌঁছানো, এই যে এইভাবে সকলের কাছে পৌঁছানো, তখন সেই ক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশনটাকে ব্যবহার করতে পারেন। আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার অ্যাপটাকে যেন সবাই দেখে বা সবাই জানে, বা অ্যাপের ফিচার্স সম্পর্কে সবাই জানে বোঝে। হ্যাঁ, সবাই জানে বুঝে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি করতে হবে, এই অ্যাপ প্রমোশনটা চুজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা সেলস। আচ্ছা আমরা একটা লিংক দিয়ে নিই, ঠিক আছে, এখানে আমরা একটা লিংক দিচ্ছি, সাথে সাথে জয়েন করে নিই। আচ্ছা আমরা লিংকটা কেটে দিচ্ছি, আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যাঁ, সাথে সাথে সবাই জয়েন করবেন, ঠিক আছে, সাথে সাথে জয়েন করবেন। আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা এখন আমরা কোন প্রসঙ্গে আসছিলাম, তাহলে আমরা মোটামুটি অ্যাপ প্রমোশনটা আমরা জানতে পারছি। এরপর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সেলস। সেলস বলতে কি বোঝায়, যে কথাটা আমি প্রথমে বলছিলাম, যে ওই যে বললাম আমি আমার প্রোডাক্ট বা আমি আমার হচ্ছে দক্ষতাটাকে কি করতে চাই, বিক্রি করতে চাই। যখন আপনি সর্বশেষ প্রোডাক্টকে বিক্রি করতে চান, এবার আমি প্রসঙ্গতে আসি যে আসলে এটা কোন ধারাবাহিকতায় আছে। দেখেন, সর্বপ্রথম আপনি কি করলেন, আপনি আপনার মানি ব্যাগ বা আপনি ওয়ালেটটা বিক্রি করতে চাচ্ছিলেন না, প্রথমে জানাতে চাচ্ছিলেন।
প্রথমে কি ছিল যে আপনি আপনার ওয়ালেট বা মানি ব্যাগটাকে আগে মানুষকে চিনাতে হবে, মানুষকে জানাতে হবে। মানুষ কখনো মানি ব্যাগ চিনতো না বা মানুষ মানি ব্যাগ জানে না, ধরেন এখন পর্যন্ত। তাহলে আপনি প্রথমে তাদেরকে জানালেন বা চিনালেন, ঠিক আছে, অ্যাওয়ারনেসের মাধ্যমে। যখন তারা জেনে গেল, চিনে গেল, তখন তাদের কি করলেন, তাদেরকে বললেন যে ভাই আমার দোকান কিন্তু এইখানে, আমার দোকান কিন্তু অমুক জায়গায়, হোমনাতে। হ্যাঁ স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি আর কি। উপস উপস উপস, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো কি হলো, প্রথমে যে কথা বলছিলাম, তো তারপরে কি করলেন, আপনি প্রথমে জানালেন মানুষকে যে আপনার আগে পৃথিবীতে কেউ মানিব্যাগ ব্যবহার করতো না বা মানিব্যাগের ব্যবহার জানে না বা মানিব্যাগ মানুষকে চিনেও না। প্রথম তাদেরকে আপনি কি করলেন, অ্যাওয়ারনেসের মাধ্যমে চিনালেন। প্রথম আপনি অ্যাড দিয়ে বললেন যে হ্যাঁ এরকম চামড়ার একটা মানিব্যাগ আছে বা চামড়ার একটা জিনিস আছে যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে টাকা রাখা যায়, ঠিক আছে। এই জিনিসগুলো মানুষকে জানালেন, বুঝালেন, এবং তাদেরকে এটাও ওইখানে বলে দিলেন যে এই জিনিসটা কিন্তু আমার এই যে হোমনা বাজারে পাওয়া যায়, ঠিক আছে, এভাবে বলে দিলেন। তো বলে দেওয়ার পর মানুষ এটাকে প্রথম যখন দেখলো, বুঝলো, জানলো, তখন তারা ইন্টারেস্ট ফিল করলো। তখন তারা মনে করলো যে ঠিক আছে আমরা একটা হোমনা বাজারে গিয়ে দেখি। তখন তারা কি হলো, তখন আপনি কি করলেন, তখন আপনার এটা প্রথমে মানুষকে জানালেন। জানানোর পরে এরপরে আপনি চিন্তা করলেন যে হ্যাঁ এবার যাতে তাদেরকে কী করতে হবে, আমার দোকানে নিয়ে আসতে হবে, বা আমার সেটা ফিজিক্যাল শপ হোক বা অনলাইন শপ হোক, তাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সেই সাপেক্ষে আপনি কি করলেন, ট্রাফিক ক্যাম্পেইন চালালেন, ঠিক আছে। আপনার উদ্দেশ্য সেট করে দিলেন আমি ট্রাফিক ক্যাম্পেইন, অর্থাৎ আমার উদ্দেশ্য হচ্ছে কি যে আমার এই দোকানে ফিজিক্যাল শপ হোক বা আমার অনলাইন শপ হোক, এখানে সবাই আসুক, আপনি সেই লক্ষ্য উদ্দেশ্য চুজ করে দিলেন। আচ্ছা, তখন কি হলো, মানুষ ইন্টারেস্ট ফিল করে আসলো, দেখলো, ঠিক আছে, আপনার মানি ব্যাগটা একটু কি বলে একটু নাড়াচাড়া করে দেখলো, এর ফিচারগুলো দেখলো, পকেটগুলো দেখলো, ঠিক আছে। দেখার পর তখন তারা কি করলো, তৃতীয়তে আপনি কি করলেন, তৃতীয় নাম্বার স্টেপে আপনি কি করলেন, আপনি হচ্ছে তাদের মধ্যে তারা যখন আসলো, দেখলো, তখন তারা কি করলো, আপনি হচ্ছে ইচ্ছা পোষণ করলেন বা লক্ষ্য উদ্দেশ্য সেট করলেন যে তারা যেন আমার এই মানি ব্যাগটা হোক বা আমার এই ওয়ালেটটা হোক, এটার মধ্যে যেন মানুষ এঙ্গেজ হয়। মানুষ যেন এটাকে এঙ্গেজ করে কিভাবে, মানুষ যেন জানতে চায় যে আমার এই প্রোডাক্টটা কি দিয়ে তৈরি, মানুষ যেন জানতে চায় যে আমার এই প্রোডাক্টটার প্রাইসটা কত, ঠিক আছে। তো তখন আপনি এই ইচ্ছা পোষণ করে বা এই লক্ষ্য উদ্দেশ্য করে আপনি আরেকটা ক্যাম্পেইন দিলেন, ঠিক আছে। আপনার এই লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী কিন্তু ফেসবুক তার অ্যালগোরিদমটাকে সাজাবে, ঠিক আছে। ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী মানুষের কাছে পৌঁছাবে। আপনার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী ফেসবুক সেইভাবে কিন্তু আপনার অ্যাডটাকে বা আপনার এই কন্টেন্টটাকে বা আপনার এই স্কিলটাকে, আপনার প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি কি করলেন, প্রথমে এঙ্গেজ করলেন, ঠিক আছে। আপনি ইচ্ছা পোষণ করলেন আমার এখানে মানুষ এঙ্গেজ হোক। তখন কি হলো, আপনি যখন এঙ্গেজমেন্ট ছাড়লেন তখন মানুষ জিজ্ঞাসা করলো, ঠিক আছে। আপনি এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছেন, মানুষ জিজ্ঞাসা করা শুরু করলো যে আচ্ছা এটার দাম কত, বা আপনার এই মানি ব্যাগটা আসলে কি দিয়ে তৈরি, চামড়া দিয়ে তৈরি, কিসের চামড়া, গরুর চামড়া বা ছাগলের চামড়া, কিসের চামড়া দিয়ে তৈরি। তাদের মধ্যে কি হলো, একটা এঙ্গেজমেন্ট, একটা কি বলে, একটা হলো, এঙ্গেজমেন্ট হলো, ঠিক আছে। হওয়ার পর এরপর তারা কি করলো, যদি লিডটা সকল জায়গায় হয় না, লিডের বিষয়গুলো আমি পরে কথা বলবো না, কারণ লিডটা এই মুহূর্তে আমাদের এখন কথা বলার না বলেও চলবে, ঠিক আছে। লিড এবং অ্যাপ প্রমোশন, ঠিক আছে। অ্যাপের কথা তো বললামই, অ্যাপটা খুব সিম্পল বিষয়। আপনার অ্যাপটাকে যদি হচ্ছে আপনার যদি কোনো অ্যাপস থাকে, সেই অ্যাপসকে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ প্রমোশন দেবেন। আচ্ছা, তো কি হলো, আপনি যখন তারা ইচ্ছা পোষণ করলো, দাম জিজ্ঞাসা করলো, ভাই এটা প্রাইসটা কত, আপনি দামও বললেন, ভাই এটা প্রাইসটা হচ্ছে মাত্র 200 টাকা। দাম শোনার পরে তারপরে সে কি হলো, তার মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি হলো, বাহ এটার দাম তো অনেক কম, এটার দাম অনেক কম, এটার ফিচার এত বেশি, এটা বেনিফিট এত বেশি, ওকে ফাইন, আমি তাহলে কি করবো, এটাকে কিনে ফেলবো। সর্বশেষ যাত্রা যেটা হলো, ঠিক আছে, আপনি সেলস ক্যাম্পেইন দিলেন। আপনি ক্যাম্পেইনের মাধ্যমে বা আপনি আপনার যে মাধ্যম, ক্যাম্পেইন বলতে যে একটা মাধ্যম, ওই মাধ্যমে আপনি বলে দিলেন যে এই মানি ব্যাগটা এখন 30% ডিসকাউন্ট চলছে, বা এখন 50% ডিসকাউন্ট চলছে, বা 70% ডিসকাউন্ট চলছে, অথবা এই মানি ব্যাগ কিনলে মানুষ 30% ক্যাশব্যাক পাবে, বা অমুক তমুক বিভিন্ন ফিচার পাবে, বিভিন্ন অফার দিলে। তারপর সে কি করলো, সে যখন দেখলো যে না একে তো কম দাম, তার মধ্যে আবার এর মধ্যে আছে, অফার আছে, সে এটাকে কি করলো, পারচেস করে ফেললো। তাহলে কি হয়ে গেল, সেলস হয়ে গেল, ঠিক আছে। এটাকে বলতেছে সেলস। এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে? এই যে এতগুলো অবজেক্টিভ নিয়ে কথা বললাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট ধারাবাহিক অনুযায়ী কিন্তু চলছে, পুরো ধারাবাহিকতা অনুযায়ী কিন্তু আপনাদেরকে পুরোটা খুলে বললাম। এটা কি বুঝতে পারছেন? জি স্যার।
এর মধ্যে স্যার অনেকগুলো তো দেখা যাচ্ছে যে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট এগুলো তো আমাদের এর আগেই কভার করা হয়েছিল আর কি, তো অলরেডি, এখন আর বুঝতে হ্যাঁ, তেমন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনাদের অসুবিধা হয় জন্য না আর কি। লিডটা আপাতত এই মুহূর্তে খুব বেশি কাজে লাগবে না। লিড যখন আসবে খুব কম আসবে, তবে লিড যখন আসবে তখন আমি আরও ডিটেলস এক্সপ্লেন করে দেবো। হ্যাঁ, লিডের মতো আরও কতগুলো লিডটা অনেক সময় হচ্ছে কি খুব পপুলার সাইট না, ঠিক আছে, খুব পপুলার সাইট নাই, এই জন্য লিডের কথাটা এই জন্য আপাতত স্কিপ করছি। লিডটা আমি আপনাদেরকে প্রয়োজনে আরও সামনে আরও ডিটেলস আমি বুঝাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের এই যে বিষয়গুলো, ঠিক আছে। তো তাহলে এইটা কিন্তু আপনাদের প্রথম টপিক শেষ, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এবং এই প্রত্যেকটা অবজেক্টিভের নামগুলো খুব সুন্দর মতো করে আপনারা মুখস্থ করবেন। প্রত্যেকটা অবজেক্টিভের নাম আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন। এবং হচ্ছে আপনারা কি করবেন, এই যে টপিকসগুলো আছে, যে এই যে এখানে আসলে মাউস আসলে যেই টপিকসগুলো আসে গুড ফর, বিশেষত গুড ফর এবং লেখাগুলো, এই গুড ফরগুলো বিশেষত টপিকসগুলোকে মুখস্থ করে ফেলবেন প্লিজ, এগুলোকে দয়া করে মুখস্থ করে ফেলবেন। আবারও বলছি, দয়া করে মুখস্থ করে ফেলবেন। এই ট্রাফিকে আসলে এই যে গুড ফর, এই যে কতগুলো টপিকস আছে, টপিকসগুলোকে মুখস্থ করে ফেলবেন প্লিজ। আপনাদের কাজে দিবে, আমার না। দিন শেষে গিয়ে আর্নিং আপনাদের হলে ওটা ভাগ আমি নিতে আসবো না, ঠিক আছে। তো আপনারা এটাকে মুখস্থ করে ফেলবেন, এটা আপনাদের খুবই ভালো কাজে দেবে। আচ্ছা, তাহলে এটা গেল মোটামুটি আজকের মতো হচ্ছে আমার হচ্ছে আমরা যে ক্যাম্পেইন অবজেক্টিভ ছিল সেই ক্যাম্পেইন অবজেক্টিভের বিষয়বস্তু। আমরা যে নোটটা দিব সেই নোটে হয়তো আমি যতগুলো কথা বলছি এতগুলো কথা তো আসলে একটা নোটে সাধারণত বলা পসিবল হয় না বা লেখা সম্ভব হয় না। আমি আপনাদেরকে ইন ডিটেলস ভেঙে বললাম, আর সংক্ষেপে একটা নোট আমি আপনাদেরকে হ্যান্ড নোট আমি আপনাদেরকে এই আপডেট করে দেবো, ঠিক আছে, আপডেট করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী যে টপিক্সটা, এটা খুবই বিষয়, এই বিষয়টা নিয়ে একটু অল্প কিছু কথা বলে আমি আপনাদেরকে ক্লাসটা আমি ইতি টানবো ইনশাল্লাহ। আমি অলরেডি একটা সেশন অলরেডি শেষ হয়ে গেছে, আর একটা সেশন সেকেন্ড চলছে, হয়তো আপনাদের মধ্যে বিরক্ত বোধ চলে আসবে বা কনসেন্ট্রেশন থাকবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যে কথা বলছি যে এরপরে দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে যে ফেসবুক মেটা বিজনেস সুইট টুল, ঠিক আছে। এটা খুবই সিম্পল ইস্যু। এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের, আশা করছি আপনার যারা যারা পেজ খুলছেন তাদের সবারই এরকম একটা মেটা বিজনেস সুইট আছে। আমি সবাইকে যখন পেজ খুলতে বলেছিলাম, আশা করছি সবাই পেজ খুলেছেন এবং হচ্ছে আপনাদের এরকম একটা সাইট আপনাদের আছে। বলেন তো একটু, আপনাদের এরকম কাউকে নাই, এমন কারো আছে নাকি? আসসালামু আলাইকুম ভাই। না না না, আমি আছি, ক্লাস করাচ্ছি তো। আজকে এতে চলে আসেন, রুমে চলে আসেন আজকে। আসেন আসেন, রুমে আসেন, আজকে আমার রুমও ফাঁকা, আসেন, চলে আসেন। কেন? আরে ভাই, আজকে তো কেউ নাই রে ভাই, আজকে তো আপনার বাসায় কেউ নেই, আজকে রুম থাকার সমস্যা কি? আরে দূর, কোনো সমস্যা না, আসেন। ওষুধ মষুধ সব নিয়ে আসেন, ওষুধ মষুধ যা আছে, ওষুধ মষুধ যা আছে, ওষুধ মষুধ যা আছে সব নিয়ে আসেন, নিয়ে আসেন, আসেন। আরে আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা কি সবার আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। সবার মেটা বিজনেস সুইট আছে? যারা যারা পেজ খুলছেন আশা করি সবার হ্যাঁ মেটা স্যার, বিজনেস সুইট থাকার কথা আছে না সবার? থাকবে। জি স্যার, আছে তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কারণ নাই এমন তো হওয়ার কথা না কিন্তু, ঠিক আছে। আর যদি না থেকে থাকে তাহলে এর মধ্যে অবশ্যই পেজের বিষয়গুলো সব ক্লিয়ার করে ফেলবেন। আচ্ছা, তো এখানে আসার পর খুব সিম্পল ইস্যু, খুব সিম্পল ইস্যু, সেটা হচ্ছে আপনারা যখন কোনো পেজে আসেন, ও একটু প্রথম থেকে দেখাই, যখন আপনারা কোনো পেজে আসবেন, ঠিক আছে, অবশ্যই আপনাদের এরকম একটা প্রোফাইল থাকে, এরকম একটা প্রোফাইল থাকে। সেই প্রোফাইল থেকে আপনাদেরকে, আপনারা প্রথমে যখন ঢুকেন আর কি, যখন আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকেন তখন এরকম একটা প্রোফাইল দেখা যায়। আরে ভালোবাসা রে, এরকম একটা প্রোফাইল দেখা যায়। তখন আপনারা কি করেন, এই যে এখানে আসেন, আসার পর এখান থেকে আপনার যে পেজটা থাকবে সেই পেজটাতে আপনারা সুইচ করে নেবেন, ঠিক আছে। সুইচ করে নিলে তখন সিম্পলি এই যে এই জায়গায় মেটা বিজনেস সুইট থাকবে, ঠিক আছে, এখানে আসবেন, এইরকম একটা চলে আসবে। ওকে ফাইন। তো এখানে আসলে আসার পর কি হবে, এখানে যে অল টুলস নামের একটা অপশন আছে, অল টুলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলা টুলস আছে, অনেকগুলা টুলস আছে, ঠিক আছে। তো এই টুলসগুলা কি কি বা কোনটা কোনটা কি, ঠিক আছে, সেই বিষয় সম্পর্কে অবশ্য এখানে মোটামুটি আমার একটা শর্ট ডেসক্রিপশন সবগুলো সম্পর্কে কিছু 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 করে বলা আছে, ঠিক আছে, কিছু কিছু করে বলা আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে
যে এই লেখাটায় যে নোটসগুলো আছে, ঠিক আছে, এই নোটসটাকে খুব সুন্দর মতো করে আপনারা পড়বেন, ঠিক আছে, এই নোটসগুলো পড়বেন। এখানে হচ্ছে প্রত্যেকটা টপিকস সম্পর্কে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস, কিছু কিছু টপিকস যেগুলো আমাদের আপাতত লাগবে না, ঠিক আছে, সেই টপিকসগুলো সম্পর্কে এখানে লেখা হয়নি, সেই টপিকসগুলো এখানে মোটামুটি ওইখানে এক্সপ্লেন করা আছে। তারপর আমি মোটামুটি সবগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ওভার থ্রু দিই, ঠিক আছে, একটু কথা বলি অল্প কিছু। আচ্ছা, এখানে অনেকগুলো টুলস আছে, ঠিক আছে। তো টুলসের মধ্যে প্রথমে কি আছে এখানে দেখেন লেখা আছে, এটা হচ্ছে রিসেন্টলি ইউজড, অর্থাৎ যেই টুলসগুলো আপনি সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করবেন, সবসময় ইউজ করবেন, সেগুলো অটোমেটিক্যালি এখানে উপরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিলাম। এরপর কি আসতেছে, এঙ্গেজ অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্স বলতে আমি বলেছিলাম যে আসলে অডিয়েন্স কারা। অডিয়েন্স তেমন কিছুই না, অডিয়েন্স কিছু ব্যক্তিবর্গ বা কিছু মানুষের সমষ্টি। কোন মানুষের সমষ্টি? যদি আপনি তাদেরকে টার্গেট করে থাকেন, আপনার টার্গেট করা ব্যক্তির সমষ্টি হয়ে থাকে, তাহলে তাদেরকে বলা হবে টার্গেটেড অডিয়েন্স। আর যদি আপনার ওই মানব গোষ্ঠী যারা আছে আর কি, বা জনসমষ্টি যারা আছে, তারা যদি আপনার সাথে কি বলে এঙ্গেজ হয়ে থাকে, এঙ্গেজের কথাটা আমরা অলরেডি বলেছিলাম, এঙ্গেজ নিয়ে আমরা আর এলাবোরেট করে বারবার বলবো না, ঠিক আছে, এঙ্গেজ আমরা অলরেডি জানি। তো আপনার সাথে কোনো প্রকারভাবে যদি কোনো অডিয়েন্স যদি এঙ্গেজ হয়ে থাকে, তাদের সম্পর্কে এখানে কিছু টুলস দেওয়া আছে, ঠিক আছে। সেই টুলসগুলো কি, প্রথমে বলছি ইনবক্স, ঠিক আছে। ইনবক্স মানে কি, অবশ্যই এখানে মেসেজ আছে, ঠিক আছে। ইনবক্স মানে মেসেজ, অর্থাৎ আপনার পেজে যদি কেউ কোনো প্রকার মেসেজ দেয়, মেসেজের মাধ্যমে তো আপনার সাথে এঙ্গেজ হবে একটা অডিয়েন্সে, তাই না? তো এটা এঙ্গেজমেন্টের প্রথম স্টেপ, ঠিক আছে। তো এটা হচ্ছে ইনবক্সে, এখানে আপনি হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ করে থাকে আপনার পেজে বা ইয়াতে কেউ যদি মেসেজ করে, এখানে ইনবক্সে আপনারা পেয়ে যাবেন। কন্টেন্ট ক্রিয়েশন, যখন আপনি কোনো কন্টেন্ট করবেন, এই যে আপনি যদি ভিতরে যান, আপনাদের কিন্তু এটা একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা বলে দিই, প্রত্যেকটা মেটা বিজনেস টুলস আপনারা প্রবেশ করবেন, অবশ্যই ঢুকবেন, প্রত্যেকটার মধ্যে ঢুকবেন, ঠিক আছে। ঢুকে আপনারা দেখবেন, আপনাকে সবকিছু জানতে হবে। আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু আমি আপনাদেরকে বলছি না এখন জানার জন্য, আপনারা জাস্ট ঢুকে দেখবেন কোথায় কি আছে। আর প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে ক্লাস হবে এবং আলাদা আলাদাভাবে জানানো হবে। সো টেনশন নেওয়ার কিছু নেই, কিন্তু আপনার প্রত্যেকটার মধ্যে ঢুকবেন, কোথায় কোনটা আছে এটা মিনিমাম জানবেন, এটা হচ্ছে মেইন কাজ, এই জন্য এটা দেওয়া, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে ঢুকবেন, কিছুই বোঝা দরকার নেই, আপনার যতগুলো ঢুকবেন, এই যতগুলো আছে এর মধ্যে হয়তো একটাও বুঝবেন না, এর মধ্যে একটাও হয়তো বা বুঝবেন না, দরকার নাই, কোনো সমস্যা নেই, না বুঝলে কোনো সমস্যা নেই, কিন্তু ঢুকবেন, কোথায় কোনটা আছে মিনিমাম দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মেইনলি কাজটা হচ্ছে যে ইনবক্সটা মেইনলি খুব বেশি কাজে লাগে, ঠিক আছে। আর এখানে প্ল্যানার আছে, প্ল্যানারের মাধ্যমে আপনি হচ্ছে প্ল্যানিং করতে পারবেন, যে হচ্ছে এটা আপাতত খুব বেশি কাজে লাগে না, আপনি কোন সময় কোন মাসে আপনি আপনার হচ্ছে ক্যাম্পেইনগুলোকে রান করতে চান, সেটা আপনি চাইলে ক্যালেন্ডার ভিউয়ের মতো এখানে আপনি প্ল্যানিং করে রাখতে পারেন চাইলে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা মধ্যে এভাবে ঢুকে দেখবেন, ঠিক আছে। ঢুকে দেখলেও মোটামুটি আপনাদের একটা আইডিয়া এগুলো সম্পর্কে চলে আসবে। লিড সেন্টার কি জিনিস ঢুকে দেখবেন, সমস্যা নেই। ড্যাশবোর্ড কি জিনিস, এগুলো প্রত্যেকটার মধ্যে ঢুকবেন। অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট, এই প্রত্যেকটার মধ্যে আপনারা এক করে আপনারা ঢুকবেন, ঠিক আছে। ইনসাইট কি জিনিস, ঠিক আছে। এখন আপনার ইনসাইট কি জিনিস আপনার বোঝাও দরকার নেই, জানাও দরকার নেই, কিন্তু আপনার কাজ হচ্ছে ঢুকবেন, প্রত্যেকটার মধ্যে আপনারা ঢুকবেন, এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। আর এখানে ওই টুলসগুলো সম্পর্কে কিছু স্বল্পভাবে কিছু লেখা আছে, স্বল্পভাবে, ঠিক আছে। এখানে কিছু বাংলায় কিছু টুলস সম্পর্কে কিছু লেখা আছে, এই লেখাগুলো টুকটাক একটু পড়বেন, না বুঝতে পারলো কোনো সমস্যা নেই, আমি ক্লাসে পরবর্তী ইয়াতে বুঝাই দেবো। এগুলো আপনাদের প্রত্যেকটা সম্পর্কে আপনাদের ক্লাস আছে, প্রত্যেকটা সম্পর্কে ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, ইনসাইট, এগুলো প্রত্যেকটা আপনার ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসে আপনাদের এগুলো সব বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি আপনারা আগে টুলসগুলোকে চিনেন, আগে টুলস চিনেন, কারণ আপনারা মনে করেন যে আগে মাঠে মনে করেন চাষাবাদ করতে যাচ্ছেন, কিন্তু আপনারা জানেন না কোদাল কোনটা, বা আপনারা জানেন না কি বলে নিড়ানি কোনটা, এগুলো আপনারা জানেন না, ঠিক আছে। তাহলে আপনারা যাই বা কি করবেন। সো ফার্স্ট অফ অল আগে টুলস চিনতে হবে, ঠিক আছে, আগে জানতে হবে টুলস কোনটা কি কি, এই টুলসগুলোকে নাম টাম জানেন, ঠিক আছে। এই সবগুলোকে সুন্দর মতো করে পড়বেন, হ্যাঁ, এটা আপনারা সবাই পড়বেন, ঠিক আছে। আর এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটু ঢুকবেন, ঢুকে দেখবেন, যখন ঢুকবেন তখন আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আসবে, স্যার এটা কি জিনিস, স্যার ওইটা কি জিনিস, অনেক প্রশ্ন আসবে। এই সকল প্রশ্নগুলোকে আপনারা লিখে রাখবেন,
ঠিক আছে? সকল প্রশ্নগুলোকে আপনারা লিখে রাখবেন। আমি চাই, আমি এই জন্যই চাচ্ছি যে আপনাদের মধ্যে ঢোকেন, আপনাদের মধ্যে প্রশ্ন আসুক, আপনারা ঢোকেন এটার মধ্যে, দয়া করে এর মধ্যে ঢুকবেন, সবগুলোর মধ্যে ঢুকবেন, ঢুকে আপনাদের মধ্যে প্রশ্ন আসবে। তারপর আমি নেক্সট ক্লাসে শুক্রবার আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস আছে, এবং সেখানে আমরা হচ্ছে লাইভ আমরা একটা ক্যাম্পেইন রান করব। খুব মজার বিষয় হবে সেটা, ঠিক আছে? আপনারা অবশ্যই সবাই উপস্থিত থাকবেন। তো ওই ক্লাসে আপনাদের কিছু কিছু প্রশ্ন উত্তর আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আজকের মতো খুব শর্ট ক্লাস, ঠিক আছে? আর বেশি আপনাদেরকে আপাতত লোড দিব না, কারণ যে পর্যন্ত দিছি এটা আপাতত মাথায় রাখা খুব জরুরি। আমার ক্লাসটাকে বুঝতে পারছেন? বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন? স্যার এই যে মেটা বিজনেস সুইট, এটা কি মোবাইলে যদি পেজ যখন লগইন করা থাকে তখন কি এখান থেকে অ্যাক্সেস করা যায় নাকি আলাদা অ্যাপ লাগে এটার জন্য? মোবাইল দিয়ে আপাতত করবেন না, মোবাইল আলাদা লাগে। মেটা বিজনেস সুইট আলাদা অ্যাপস আছে। আমি সকলকে অনুরোধ করব, কেউ মোবাইল দিয়ে মেটা বিজনেস সুইটে ঢুকবেন না, ঠিক আছে? কেন ঢুকবেন না সেটা যখন বড় হবেন তখন বুঝতে পারবেন। এখন সবাই ছোট আছেন, এখন বুঝে দরকার নাই, ঠিক আছে? এখন আপনারা বিগিনার আছেন, আপনারা কেউই অ্যাপস দিয়ে মেটা বিজনেস সুইট টুলে ঢুকবেন না। সেক্ষেত্রে খুব বেশি চান্স থাকবে আপনাদের পেজগুলো ব্যান্ড হয়ে যাওয়ার। আপনারা না বুঝে যখন কোনো কাজ করবেন তখন সেক্ষেত্রে পেজ ব্যান্ড হয়ে যাওয়ার চান্স থাকবে অনেক বেশি। কাজটা আপাতত করবেন না, ঠিক আছে? আচ্ছা, আজকে যা ক্লাসটা করালাম এই ক্লাস সম্পর্কে খুব সংক্ষেপে আমরা কি কি শিখলাম এই সম্পর্কে খুব সংক্ষেপে ফারিয়া কিছু বলো তো, খুব সংক্ষেপে 5 মিনিটের মধ্যে আমাদের পুরো সিনপসিসটা আমরা কি কি শিখলাম, কি কি জানলাম? স্যার ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে আমরা জানলাম, এর ধারাবাহিকতা কি কি, প্রত্যেকটা বিষয় সম্পর্কে। আচ্ছা, তারপর মেটা বিজনেস এর প্রোফাইলের মানে কি কি আছে এগুলা দেখার জন্য বলছিলেন। মেটা বিজনেস সুইটের টুলস যেগুলো আছে, টুলগুলা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, ঠিক আছে? এই টুলগুলো সম্পর্কে আমরা পুরোপুরি ধারণা পাইনি। আমরা বারবার বলছি এই টুলগুলো সম্পর্কে এখন পরিপূর্ণভাবে কোনোটাই আপনাদেরকে জানতে হবে না। শুধুমাত্র আপনাদেরকে বারবার বলছি, আবারও বলছি, রিপিট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, যে আপনারা এই টুলগুলো খালি নাম জানবেন, নাম, এই নামগুলো জানলেই হবে। যে এই যে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ও আচ্ছা এখানে কি আছে, এখানে অ্যাড আছে, অ্যাড কি জানি না কিন্তু এখানে অ্যাড আছে, ও আছে এখানে অ্যাড লিমিট পার পেজ আছে, ঠিক আছে? অ্যাড লিমিট পার পেজ কি আমি জানি না, ঠিক আছে? এখানে আছে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজার কি জিনিস আমি জানি না, তবে এখানে অ্যাড ম্যানেজার আছে, ঠিক আছে? আমি কিন্তু এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে এই জিনিসটা আমি প্রথম ব্যাচকে বুঝাতে আমার খুব কষ্ট হয়েছিল, ঠিক আছে? এই জিনিসটা আমি বারবার বলতেছি, এই কাজটা করবেন না কখনোই, যে টুলস কোথায় আছে টুলসগুলো আগে জানবেন। টুলস না জানলে কিন্তু আপনারা লাস্ট পর্যায়ে গিয়ে কিন্তু আপনারা ধোকা খেয়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই টুলস এগুলো সম্পর্কে কোথায় কোনটা আছে এটা জানবেন। এরপর এই কোনটা কি জিনিস সেটা তো আমি বলে দিবই, সেটা আমি বলে দিব ধারাবাহিক অনুযায়ী আপনাদের কার্যক্রমে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মতো ক্লাস। কারো যদি কোনো প্রশ্ন থাকে স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে ফার্স্টে যে বললাম যে অ্যাওয়ারনেস বাদ দিয়ে ট্রাফিক করা যাবে কিনা, বা ট্রাফিক বাদ দিয়ে ডাইরেক্টলি নিচে চলে যাবে কিনা ক্যাম্পেইনে ক্ষেত্রে? এই প্রশ্নটা আমি কিন্তু এই কথাটা অলরেডি বলে ফেলছি, এই কথাটা আমি আমাদের ক্লাসের মধ্যে বলে ফেলছি, তারপরে একটু গুছাই বলি। সেটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটাকে আমরা লঞ্চ করতে চাচ্ছি, যে প্রোডাক্টটাকে আমরা যে প্রোডাক্ট বা যে সার্ভিসটাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, আগে প্রথমে বুঝতে হবে যে এর অবস্থানটা কোথায়। মানুষ মনে করে এটা সম্পর্কে জানেই না আদৌ, তাহলে তুমি তো কখনোই অ্যাওয়ারনেসকে স্কিপ করে দিয়ে তুমি কখনোই ট্রাফিকে যেতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই এই ধারাবাহিকতাটা দরকার আছে। প্রথমে আমাদেরকে আগে অ্যাওয়ারনেস করতে হবে। যদি এই প্রোডাক্টের সম্পর্কে মানুষ আগে জেনে যেয়ে থাকে যে হ্যাঁ এই প্রোডাক্টটা অলরেডি 4-5 বছর বা 10 বছর মিনিমাম এটা সম্পর্কে মানুষকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে তোমার হয়তো বা তোমার হচ্ছে অ্যাওয়ারনেসটা বাদ দিয়ে তুমি হয়তো বা ট্রাফিকে যেতে পারো, যে হ্যাঁ ঠিক আছে আমি এখন অ্যাওয়ারনেস দরকার না, আমার প্রোডাক্ট সম্পর্কে অলরেডি মানুষ জানে, আমি চাই ডিরেক্ট ওরা আমার দোকানে চলে আসুক। হ্যাঁ তুমি এটা করতে পারো যদি তোমার পরিচিতি হয়ে যায়। এখন মনে করো তোমার দোকানে মানুষের লোকেশনও চিনে, তোমার দোকান এতটা পপুলার বা এতটা ফেমাস যে বলে না, বিভিন্ন খাবারের দোকান সম্পর্কে বলে না হাজির বিরিয়ানি, এত পরিমাণ ফেমাস, এত পরিমাণ পপুলার, ওর তো ট্রাফিক ক্যাম্পেইনের দরকার নেই। ওর কি দরকার? ওর খালি সেলস ক্যাম্পেইন দরকার, যে ভাই আমার 30% ডিসকাউন্ট চলতেছে, আসো ভাই আমার দোকানে। মানুষ এত পরিমাণ ওর দোকানে গেছে, মানুষকে ট্রাফিক ক্যাম্পেইনের দরকার আছে? উনি ডিরেক্ট সেলস ক্যাম্পেইন ছাড়বে, যে ভাই আমার 30% ডিসকাউন্ট চলছে, এসে খালি খেয়ে যাও,
ঠিক আছে, সে চাইলে বাকি স্টেপগুলো সে চাইলে স্কিপ করতে পারে, তার এটা প্রয়োজন বা তার এটা প্ল্যান অনুযায়ী, তার এটা পরিকল্পনা অনুযায়ী এটা হবে। ঠিক আছে, এই ওকে। আর কার কোনো প্রশ্ন? এই যে মেটাভিজের সুটের ইয়াটা যে ওই যে একটাতে বলেন পড়তে, এটা কি ওয়েবসাইটে আছে আমাদের আপাস কেন, নাকি আপনি লিংকটা দিয়ে দেবেন স্যার? কোনটা এটা? এটা না, এটা তো ওই আমাদের পেজ থেকে ওই যে আরেকটা যে মানে এইগুলোর উপর বিস্তারিত যে ছোট করে লেখা একটা লিংক। হ্যাঁ, এইটা আমাদের আপার স্কিল আপাতত এই মুহূর্তে নেই, আমি এটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা ইকবাল স্যারকে দিয়ে দেবো, ইকবাল স্যার এটা আপনাদের হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দেবে, আপনাদের আপার স্কিলের ওয়েবসাইটে এটা অ্যাড করে দেবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে যদি কারো কোনো ইয়া না থেকে থাকে তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে সমাপ্ত করি। আর সবাই ভালো মতো করে পড়াশোনা করেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বারবার বলছি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো প্রকার প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে জানতে চাইবেন, নক দেবেন, মেসেজ দেবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর সবার প্রতি এটা আন্তরিক অনুরোধ, শুক্রবারের ক্লাসটা কেউ কোনোভাবে মিস করবেন না, বারবার বলছি শুক্রবারের ক্লাসটা কেউ কোনোভাবে যেন মিস না হয়। ঠিক আছে, অবশ্যই অবশ্যই সবাই শুক্রবারের ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন। তো এই বলে আমি আমার আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।